গুড মর্নিং এভরিওয়ান। কালকে তো হলদিয়ায় আসতে অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই জন্য রাতে আমরা কী করলাম সেরকমভাবে কিছুই দেখানো হয়নি তোমাদেরকে। রাতে কিচ্ছু না, জাস্ট রুমে এসে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো। তো আজকে যেহেতু সকাল সকাল এখানে উঠতে হয়েছে, তো সকাল থেকে আমি হলদিয়াতে এখানে বাড়িতে এসে শ্বশুরবাড়িতে এসে কী করি সবটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর ইভান উঠে গেছে, আমিও উঠে স্নান ফান করে রেডি হয়ে গেছি। আর এখন চলবে এবার শুধু রান্না করার পর তারপরে কি করি সবটা তোমাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা তোমরা কিন্তু দেখতে থাকো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে গেলাম চা বানাবো বলে। তার আগেই দেখি আমার যা মানে দিদিভাই এসে আমাকে রুমে এসে চা বানিয়ে দিয়ে গেছে আমার আর মায়ের জন্য। কত কপাল করে একটা আমি চা পেয়েছি তোমরাই বলো। তো চা আমাকে করতে হলো না, তো দিদি আমাকে চা বিস্কিট সব রুমে দিয়ে গেল। দিদি আমার ভীষণ ভালো। আর এখানে ইভানকে দেখো, সকাল হতে না হতেই ও বেরিয়ে পড়েছে রাস্তায়। কি না, ওর সামনে একটা মন্দির আছে, মন্দিরে নম করতে যাবে ও। তো সেখানে ওর বাবা ওকে নিয়ে গেল। আর এখানে ব্রেকফাস্টে দাদা এনেছে ঘুগনি আর পরোটা। তো এইগুলোই আমরা খাবো এখন। ব্রেকফাস্টটা ঘুগনি আর পরোটাই খাবো, কারণ যেহেতু দুপুরে রান্নাটা অনেকটা বেশি, তো ভাবলাম যে বাইরে থেকে কিছু একটা এনে খেয়ে নিই, ব্রেকফাস্টের ঝামেলাটা আর করবো না। তো আমরা এখানে এসে দেখি ইভান ও দাদু আর দিনের সাথে খেলা করছে, নিচে কাউ ডগ এগুলো সব যাচ্ছে, সেগুলো দেখছে, এইগুলো করছে বসে বসে। আর এখানে একটা ব্যানানাও খাচ্ছে। আর এখানে আমি সেই ফাঁকে, ও যেহেতু দিনের কাছে আছে, তো এমনি যা যা দরকার লাগে, যেহেতু চিকেন হবে এখানে, দেশি চিকেনটা তো ভীষণ ফেমাস, তোমাদেরকে তো আগেই বলেছি। ভেবেছিলাম আমি চিকেনটা রান্না করব, কিন্তু আমার হাজব্যান্ড বললো না, ওই বানাবে চিকেনটা, যেহেতু অনেকটা কোয়ান্টিটির। তো আমি ওকে সব জোগাড় করে দিচ্ছিলাম। এই যে ওর স্পেশাল মশলা, এগুলো ভেজে গুঁড়ো করে দিতে হবে। আদা রসুন আমি ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমার হাজব্যান্ড বার করছে একটা বড় কড়াই, যার মধ্যে চিকেনটা রান্না হবে। আর আমি এখানে এইসব মশলাগুলো ফ্রাই করে ডাস্ট করে নেব। আর এখানে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেই দিয়েছি অলরেডি আগে থাকতে। এবার ও জাস্ট রান্নাটা করবে। আর ও চিকেনটা ভীষণ সুন্দর বানায়, তো ওই রান্নাটা করবে। তেলটা একদম অল্প কোয়ান্টিটি দিয়েছে, কারণ এটা যেহেতু দেশি চিকেন, তো দেশি চিকেন থেকে প্রচুর পরিমাণে তেল বেরোয়, এই জন্য একদম সামান্য পরিমাণে তেল দেওয়া হয়েছে। আমার যা মানে দিদি, ও দিদির কিচেনে বানাচ্ছে সব নিরামিষ রান্না, যেমন যেটা বড়া বলে, বড়া, রসম, তারপরে সাম্বার ডাল, এইগুলো সব দিদি ওপরে বানাচ্ছে। এগুলো যেহেতু নিরামিষ, তাই জন্য এগুলো ওপরেই বানানো হচ্ছে। আর নিচে রান্নাঘর আছে, নিচের রান্নাঘরে বানানো হচ্ছে চিকেন, মাছ, এইগুলো মানে আমিষ রান্নাগুলো সব নিচের রান্নাঘরেই হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছ চিকেন কিন্তু মানে কষানো স্টার্ট করে দিয়েছে। চিকেনটা হয়ে যাওয়ার পর কেমন দেখতে লাগছে তোমাদেরকে কিন্তু আমি তারপর দেখাচ্ছি। আর এইদিকে দিদির কাছে এসে দেখলাম যে ডাল অলরেডি ভেজানোই ছিল। এবার এটাকে ভালো করে পেস্ট করে নেবে, তারপর ডুবো তেলে একদম ভাজবে। এই বড়াগুলো কিন্তু দেশি চিকেনের গ্রেভি দিয়ে খেতে দুর্দান্ত লাগে। মানে এটা একটা মানে সাউথ ইন্ডিয়ানই রেসিপি। এই যে চিকেনটা পুরো রেডি হয়ে গেছে, আর এখানে দিদি আমাদের সবার জন্য গরম গরম বড়াটা ভেজে দেবে। আর সবাই চিকেনের গ্রেভি দিয়ে এই বড়াটা খাবে, ভীষণ সুন্দর লাগে সত্যি। মানে এটা দিদি দারুণ বানায়, আমি এগুলো একদমই পারি না বানাতে। এটা দিদি ভীষণ ভালো বানায়, আমি যখনই যাই তখনই এটা আমাকে বানিয়ে খাওয়ায়। আর আমার মাও এটা খেতে ভীষণ ভালোবাসে বলে দিদি এটা মানে বানাবেই, মানে একদম। আর আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে, আমি বানাতে পারি না বলে ও বাড়িতে খেতে পারে না। তো ওই জন্য হলদিয়ায় গিয়ে মানে আমার দিদির মানে ওর বৌদির হাতে বানায়। আমি দেখো স্নান করে তোমার শাড়ি টাড়ি পরে নিয়েছি, যেহেতু একটু পুজো করতে হবে। পুজো করা হয়ে গেছে, পুজো করে তারপরে এবার সবাইকে আমি খেতে দিচ্ছি। তো এখানে চিকেনটা আমি সার্ভ করছি। আর এইদিকে দিদির ঘর থেকে আমি ওই বড়াগুলো নিয়ে এসেছি। এই যে বড়া
চিকেন, রসম, এগুলো সব কিন্তু দুপুরের মেনুতে হয়েছে। আরও অনেক কিছু হয়েছিল, বাট আমি যেগুলো পছন্দ করি সেইগুলোই এনেছি, কারণ মাছ আমি বাড়িতেও খাই, মাছ তাই আমি এখানে খাইনি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা কিন্তু জমিয়ে আড্ডা মেরেছি অনেক দিন পর সবাই মিলে। বিকেলবেলা দেখি দিদি আবার চা বানিয়ে ফেলেছে আমার আগে, আমাকে কিছু করতেই দিচ্ছে না। সকালবেলাও শুধু ওদেরকে আমি হেল্প করেছি, আর কোনো কাজই করতে দিচ্ছে না আমাকে। রাতের বেলা দুপুরে চিকেন আর রুটি দিয়ে আমরা রাতের ডিনার করেছি। আর রাতে আর কোনো রান্নার ঝামেলা রাখিনি, কারণ দুপুরের অনেক খাবার ছিল, তো এই চিকেন ছিল অনেকটাই, তো সেটা রুটি আর মিষ্টি এটাই আমরা রাতে ডিনার করেছি। আর বড়াও অনেকগুলো ছিল, মানে ব্যাটারটা ছিল দিদি আবার রাতে ভেজে দিল। ভাবলাম তোমাদেরকে শেয়ার করবো আমি কী কী কাজ করলাম সারাদিনে, কিন্তু কোনো তো কাজ করতেই হলো না। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।